মূলা দেখলে যাদের নাক শিকায় উঠে যায় তারা এভাবে রান্না করে খেতে পারেন। আশা করি এভাবে রান্না করে খেলে আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শরীফ কিচেন, আর পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আমার রেসিপি হচ্ছে মলা মাছে মূলা রান্না। মলা মাছে মূলা রান্না করার জন্য প্রথমে কতগুলো মূলা নিয়ে মূলাগুলোকে কুটে নেব। মূলাগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। এখন স্লাইস করে এরকমের পাতলা পাতলা করে কেটে নেব। সবজি কাটার উপরেও কিন্তু অনেকটা স্বাদ নির্ভর করে। আমার সবগুলো মূলা কুটে নেওয়া শেষ। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আমি মলা মাছগুলোকে ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন একটা বাটির মধ্যে মলা মাছগুলোকে ঢেলে নেব। এখন মাছের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য একটু সয়াবিন তেল। এখন সব উপকরণ দেওয়ার পরে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। সব উপকরণ দিয়ে ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া শেষ। এখন এই অবস্থায় আমি 10 মিনিট রেখে দেব। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি চুলার আঁচটাকে লো অবস্থায় রেখে এরপর মশলাগুলো ফ্রাই প্যানে দিয়েছি, কারণ আমার সব মশলাগুলো বেটে ফ্রিজে রাখা ছিল। তাই যদি চুলায় গরম অবস্থায় দিতাম তাহলে পানি ছেটার সম্ভাবনা ছিল। তাই আমি অল্প আঁচে মশলাগুলোকে এখন আস্তে করে কষিয়ে নেব। এরপরে আমি চুলার জালটাকে বাড়িয়ে দেব। একবার মশলাটা ভুনো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে আবারও ভুনে নেব। ফ্রাই প্যানের মধ্যে আবারও পানি দিয়ে দেব। আর 3বার ভুনে নেওয়ার পরে মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এখন আমি ধুয়ে রাখা মূলগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এখন মশলার সাথে আমি মূলগুলোকেও ভালো করে একটু ভুনে নেব। মূলা চিংড়ি মাছ, গোস এবং অন্যান্য অনেক মাছ দিয়ে রান্না করা যায়, তবে আমি আজকে মলা মাছ দিয়ে মূলাটাকে রান্না করব। মলা মাছ দিয়ে রান্না করলে মূলা খেতে ভালো লাগে। চুলার আঁচটাকে এই পর্যায়ে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে মূলাগুলোকে ভালো করে ভুনতে থাকবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে উঠিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেব। ভালো করে মূলগুলোকে আমার ভুনে নেওয়া শেষ। এখন এর মধ্যে আমি বেশি করে পানি দিয়ে দেব। বেশি করে পানি দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। বেশি করে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে মূলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। আর মূলাগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি উপর থেকে মলা মাছগুলোকে দিয়ে দেব। মলা মাছগুলো তেলের উপর হালকা করে ভেজে নিয়েও মূলার ভিতরে দিয়ে দেওয়া যেত, কিন্তু আমি তা করি নাই। আমি তেল
হলুদ মরিচ মাখানো অবস্থায় রেখে দিয়েছিলাম, এখন সেই মাছগুলো উপর থেকে দিয়েছি। এইভাবে রান্না করলে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। মাছগুলোকে ভালো করে মূলার উপর একটু ছড়িয়ে দেব। এবার মূলা এবং মাছগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে নেব। মূলা এবং মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এরপর উপর থেকে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার মলা মাছে মূলা রান্না সম্পূর্ণ প্রস্তুত। এখন আমি গ্যাসটাকে অফ করে চুলা থেকে নামিয়ে নেব। ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আমার মলা মাছে মূলা রান্না সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মলা মাছ দিয়ে মূলা দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।